নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সিংহ রাশি বা লগ্নের সার্বিক একটা মহাভাগ্য পরিবর্তন রয়েছে এবং কোন জায়গা দিয়ে আপনার অ্যাকচুয়ালি মহাভাগ্য পরিবর্তন এবং কোন দিক থেকে আপনাদের মেন সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা ওভারঅল আলোচনা করব। দেখুন, মেন যে ব্যাপারটা বলবো, আপনাদের কোন জায়গা থেকে মেন মহাভাগ্য পরিবর্তন রয়েছে এবং কোন জায়গাটা আপনারা সাবধান হবেন এইটা নিয়ে ওভারঅল আলোচনা করব। দেখুন, জীবনের পথে আপনি কতটা উন্নতি করবেন তা নির্ভর করবে আপনি কিভাবে কোন ইনফরমেশনের মধ্যে রয়েছেন। আপনি যদি জীবনে পজিটিভ ইনফরমেশন গ্যাদার করেন এবং আপনার মধ্যে নিজের ক্যাপাবিলিটিকে, নিজের ক্ষমতাকে যদি জীবনে সার্বিকভাবে উন্নতির পথে কাজে লাগান বা আপনার মধ্যে যে ক্ষমতা রয়েছে সেগুলোকে যদি পজিটিভ কাজে সবসময় ইউটিলাইজ করেন, ইনফরমেশন যদি লাইফে পজিটিভ করেন, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। আমি সুকৃতি দান, আমি আজকে আপনাদের বোঝাবো যে মহাভাগ্য পরিবর্তন ব্যাপারটা কিভাবে আপনাদের উপর আসছে এবং কোন জায়গায় আপনাদের সাবধান হবেন। প্রথমে বলবো, দেখুন, সপ্তম ভাবে শনি দীর্ঘদিন ধরে বক্রি থাকার জন্য রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, ব্যবসা, লোকের সঙ্গে যোগাযোগ, ভাগ্যের দিক থেকে হাজারো সমস্যা ক্রিয়েট করা, পরিবার কেন্দ্রিক হাজারো সমস্যা, মন মানসিকতার মধ্যে ডিপ্রেশন, এই ব্যাপারটা দীর্ঘদিন ধরে আপনাকে প্রভাবিত করছিল। কিন্তু যখনই 15 নভেম্বরের পর শনি মার্গী হয়ে গেল, তখনই কিন্তু শনি আপনার জীবনে আপনার রিলেশনশিপ, পাবলিক ডিলিংস, ব্যবসা বা আপনার জীবনের নিজের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের জায়গায় উন্নতি হবে। আপনার জীবনের না হওয়া কাজ যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা সম্পন্ন হবে। আপনার জীবনের যেই একটা অস্থিরতা বাতাবরণ তৈরি করেছিল সেই জায়গাটা সম্পূর্ণ কিন্তু সরে যাবে। কোন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে। আপনার পরিবার কেন্দ্রিক হাজারো ঝামেলা আপনার কিন্তু সরে যাবে শনি যখনই কিন্তু মার্গী হয়ে গেল 15 নভেম্বরের পর থেকে। তবে আপনার বাচ্চারে শনি কতটা পজিটিভ রয়েছে সেটা কিন্তু দেখতে হবে এবং এই শনির সপ্তম ভাবে আপনি শনিকে পাচ্ছেন এই 2025-এর 29শে মার্চ পর্যন্ত শনিকে সপ্তম ভাবে কিন্তু আপনারা পাচ্ছেন সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে, যেহেতু সপ্তম ভাবে রয়েছে। তো এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। অন্যদিক থেকে বৃহস্পতি আপনাদের দশম ভাবে এই মুহূর্তে বক্রি হয়ে বসে রয়েছে, তাই আপনার বক্রি বৃহস্পতি কিন্তু আপনার কর্ম পরিবর্তন, কর্মে উন্নতি, কর্মে প্রোগ্রেস, সার্বিক বাধা বিপত্তিকে ভেঙে দেবে। কেননা এই বৃহস্পতিদেব কিন্তু বক্রি থাকবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত, যেই বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং সেই সঙ্গে এই বৃহস্পতিদেব আপনার ক্ষেত্রে অষ্টমপতি। তাই পঞ্চমপতিত্ব ব্যাপার বলে আপনার অষ্টমপতিত্ব দোষ কিন্তু বৃহস্পতিকে স্পর্শ করে না। তাই সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দশম ভাবে বক্রি থেকে আপ টু 4 ফেব্রুয়ারি পর্যন্ত বক্রি থাকার জন্য কর্মের একটা সার্বিক উন্নতি বা পরিবর্তন বা এই সময় নতুন যে কোনো কাজ আপনি করবেন সেই কাজে আপনাকে কিন্তু সফলতা প্রদান করবে। আপনি অর্থ সেভিংস করতে পারবেন, কর্মের অনেক জায়গা থেকে অর্থ লাভ করতে পারবেন এবং সেই অর্থ লাভ করে আপনি জীবনে একটা সর্বাত্মক পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করবে এবং আপনি আপনার নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফলতা পাবেন। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ থাকলে সেই জায়গাটা চলে যাচ্ছে। পরিবার কেন্দ্রিক হাজারো ঝামেলা নিষ্পত্তি হবে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটা ঠিক হবে এবং আপনার পরিবারে কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। পরিবার কেন্দ্রিক, ফ্যামিলি কেন্দ্রিক জায়গায় আপনার একটা সার্বিক শান্তি কিন্তু বিরাজ করার চেষ্টা করবে। যদিও বৃহস্পতি বক্রি থাকার জন্য মাঝে মাঝে আপনাদের এগিয়ে যাওয়া, স্টেট কার্ড কথা বলে দেওয়া, সত্যি কথা বলে দেওয়া, এই ব্যাপারে আপনার কথাকে সংযত করতে হবে, রাগকে সংযত করতে হবে। কর্মক্ষেত্রে কোনো রকম ইমোশনাল ভাবে কোনো বক্তব্য পেশ করবেন না, যেটা কিন্তু আপনার একটা অত্যন্ত মতবিরোধের মতো জায়গা তৈরি করতে পারে। এই ব্যাপারে সাবধান হবেন। যদিও বৃহস্পতি কিন্তু আপনার কর্মের জায়গায় সার্বিক বাধা বিপত্তিকে কেটে দেবে, ভেঙে দেবে এবং আপনার কেতু দীর্ঘদিন ধরে দ্বিতীয়ভাবে অবস্থান করে যেভাবে অর্থ সংক্রান্ত ব্যাপারে বা বিভিন্ন ঝামেলার মধ্যে আপনাকে জড়িয়ে যাচ্ছেন, অষ্টম ভাবে রাহু এবং দ্বিতীয়ভাবে কেতু সেই জায়গাটা সম্পূর্ণ চলে যাচ্ছে। পরিবার কেন্দ্রিক সার্বিক বাধা বিপত্তি দূরীভূত হচ্ছে এবং আপনার জীবনে শত্রুতা সংক্রান্ত যে প্রবলেম ছিল সেটা কিন্তু বৃহস্পতি সম্পূর্ণ সরিয়ে দেবে। অর্থ সংক্রান্ত সমস্যা চলে যাবে। আপনার জীবনে আপনার লোন শোধ করতে পারবেন। শরীর টরীর খারাপ থাকলে সেটা সম্পূর্ণভাবে নির্মূল করার বৃহস্পতিদেব চেষ্টা করবে। কিন্তু বৃহস্পতি যেভাবে বক্রি হয়ে অবস্থান করে সেই ভাবটাকে কিছুটা আনস্টেবল করে যায়। যদিও বৃহস্পতি আপনার লগ্ন বা রাশির ক্ষেত্রে শুভ গ্রহ হওয়ার জন্য আপনার দশম ভাবের অনেক বাধা বিপত্তি হতে কাটাবে, কিন্তু নিজের মনকে ঠান্ডা করতে হবে, শান্ত করতে হবে। কখনো কর্মক্ষেত্রে বাক বিতরণের মধ্যে কিন্তু গেলে হবে না। যদি বাক বিতরণের মধ্যে যান তাহলে কিন্তু বিনা কারণে লোকের সঙ্গে ঝগড়া অশান্তি তৈরি করতে পারে। এই ব্যাপারে একটু বুঝবেন এবং এই বৃহস্পতিকে আপনি বৃহস্পতি থেকে কতটা শুভ ফল লাভ করবেন তা নির্ভর করবে আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান হয়। এই বৃহস্পতিদেবকে আপনারা দশম ভাবে পাবেন আপ টু 14ই মে পর্যন্ত। যদিও 4 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা বক্রি হয়ে পাচ্ছেন, তারপর 4 ফেব্রুয়ারি থেকে
14 মে পর্যন্ত কিন্তু মার্গী অবস্থায় দশমভাবে পাচ্ছেন। তাই এখানে দশমভাবে বৃহস্পতির অবস্থান, সপ্তমভাবে শনির অবস্থান, কেন্দ্রস্থানে দুটো গ্রহ, ইম্পর্টেন্ট দুটো প্ল্যানেটের অবস্থান আপনার জীবনে সার্বিক একটা পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করবে। কিন্তু আমাদের একটা কথা ভুললে চলবে না, আগামীকালে অর্থাৎ আগামী দিনে, কিন্তু আগামীকালে আমি বলছি, আগামী দিনে সিংহর ক্ষেত্রে কিছু কিছু নেগেটিভ পরিবর্তন আসছে, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিও করব। অ্যাস্ট্রো সলিউশনের পর্দায় চোখ রাখুন এবং কিভাবে চলবেন, কিভাবে বলবেন, সার্বিকভাবে কিন্তু আমি চুলচেরা বিশ্লেষণ করব। মোটামুটিভাবে কিন্তু এই যে 5-6 মাসের যে জায়গাটা বললাম, অর্থাৎ মোটামুটিভাবে বৃহস্পতিদেবের দিক থেকে আপনারা সচরাচর ভাবে কিন্তু এখানে 14 মে পর্যন্ত শুভ ফল খুবই পাচ্ছেন। আপনারা কর্ম সংক্রান্ত ব্যাপারে, আপনারা অর্থ সংক্রান্ত ব্যাপারে, পরিবার সংক্রান্ত ব্যাপারে, শত্রুতা নির্মূলের ব্যাপারে, লোন শোধ করার ব্যাপারে, এবং শনির থেকেও কিন্তু আপনি সর্বাত্মক ব্যবসার একটা কর্মের উন্নতি, আপনার জীবনে সার্বিক প্রোগ্রেস, আপনার জীবনে গঠনমূলক কোনো কাজ, আপনার লাইফ পার্টনারের দিক থেকে সহযোগিতা, আপনার কোনো বিবাহের সম্ভাবনা, আপনার নতুন কোনো প্রেম আসা, প্রেম করে বিবাহের সম্ভাবনা, সার্বিকভাবে বৃহস্পতি বা শনির আলোকে সার্বিকভাবে শুভ প্রভাব দিচ্ছে। কিন্তু আপনার লাইফ পার্টনারকে একটু মর্যাদা দিতে হবে, সে কি বলছে, সে কি চাইছে, সেই জায়গাগুলো তার একটু বুঝতে হবে। বোঝা গেল কি বললাম? তো যাই হোক, এই হলো ওভারঅল জায়গাটা। এবারে কথাটা বললাম, আপনি আলটিমেটলি বৃহস্পতি বা শনি থেকে কতটা শুভ ফল লাভ করবেন তা নির্ভর কিন্তু করবে আপনার বাচ্চারে বৃহস্পতি বা শনি কতটা ভালো না খারাপ রয়েছে। অনেক অনেক মানুষ, লাখ লাখ মানুষ হয়তো আমার এই ভিডিও দেখবে, কিন্তু আলটিমেটলি আপনি কতটা শুভ ফল লাভ করবেন, আপনার বাচ্চারে বৃহস্পতি বা শনির অবস্থান কিন্তু ভালো হতে হবে। যদি আপনি বুঝতে না পারেন, আপনি অবশ্যই বৃহস্পতিবার এবং শনিবার নিরামিষ খাবেন, এবং বৃহস্পতিবারে অবশ্যই বৃহস্পতিদেবের যে মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রাম সাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম, ওং গ্রাম গ্রীম গ্রাম সাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রাম সাহা গুরুবে নমঃ, এবং শনিবারের যে মন্ত্র, শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া, ওং প্রেম প্রেম টম সাহা শনিশ্চরায় নমঃ। এবং এই জায়গাটা তো অত্যন্ত শুভ হচ্ছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, দীর্ঘদিন ধরে রবি নিচস্থ ছিল, টোটাল কার্তিক মাস জুড়ে। 16 নভেম্বরের পর থেকে কিন্তু রবি যখনই তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে 4th হাউসে প্রবেশ করে গেছে, তখনই কিন্তু আপনার নিজস্ব ভাব কেটেছে, আপনার শরীরের মধ্যে যে কমপ্লিকেশন তৈরি হয়েছিল সেই জায়গাটা চলে গেছে। রবিদেব কিন্তু আপনার জীবনে নতুন কোনো কর্ম পরিবর্তন, পরিবার কেন্দ্রিক হাজারো দিক থেকে আপনার সমস্যা একটা নিষ্পত্তি করবে। রবি কিন্তু আপনার জীবনে মান সম্মান, প্রতিপত্তি, শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন কিন্তু সরে যাচ্ছে। রবিদেব কিন্তু আপনার ইমিউনিটি কারক গ্রহ, এবং আপনার লগ্নপতি বা রাশিপতি, সেই 4th হাউসে থেকে আপনার জীবনে সার্বিক একটা কানেকশন বা পরিবারের দিক থেকে সার্বিক একটা সহযোগিতা প্রদান করবে। কর্মের জায়গায় একটা মান সম্মান, প্রতিপত্তি লাভ করবেন, কেননা এই মুহূর্তে আপ টু 15 মোটামুটিভাবে 16 নভেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত, মানে মোটামুটি ধরুন 15 ডিসেম্বর পর্যন্ত আপনারা রবিকে কিন্তু 4th হাউসে পাচ্ছেন। কিন্তু একটা কথা হলো, এই মুহূর্তে বুধ কিন্তু 4th হাউসে রবিযুক্ত হয়ে রয়েছে, এবং এই বুধ কিন্তু 25 নভেম্বর থেকে, আজকে আমি ভিডিওটা করছি 24 নভেম্বর, যাই হোক 25 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত বক্রী হয়ে থাকছে। তাই একাদশপতি এবং দ্বিতীয়পতি বুধ বক্রী থাকার জন্য কর্মের জায়গা আপনাকে একটু সাবধান হতে হবে, অর্থকেন্দ্রিক ব্যাপারে সাবধান হতে হবে, অর্থ সেভিংসের ব্যাপারে সাবধান হতে হবে, বিশেষ করে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ব্যাপারে টাকা পয়সা একটু বুঝে শুনে নিতে হবে। কিন্তু কোনো রকম ভুলভাল মন্তব্য এই সময় করবেন না, সেই মন্তব্য কিন্তু বেফাস মন্তব্য আপনাকে কিন্তু আপনার লাইফে ঝড় নিয়ে আসতে পারে। তাই সেই জন্য বুধ যতদিন পর্যন্ত বক্রী রয়েছে, বুধ হচ্ছে কমিউনিকেশনের কারক গ্রহ, তাই বুধের এই কমিউনিকেশনের জায়গাটাকে কিছুটা ডাউন করে দেবে, মিস কমিউনিকেশনের জায়গা তৈরি করতে হবে। কারণ প্ল্যানেট অফ কমিউনিকেশনকে বলা হয় বুধ, বুধকে কিন্তু বলা হয় প্ল্যানেট অফ কমিউনিকেশন। তো সেক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনের জায়গায় বিভিন্নভাবে ডিস্টার্ব করে দিচ্ছে। তাই বুধের যতদিন পর্যন্ত বক্রী রয়েছে 25 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত কোনো রকম মিসকমিউনিকেশনের মধ্যে পা বাড়াবেন না, না হলে কিন্তু অর্থ লস যেতে পারে, লোকের কাছে একটা ভ্যালু নষ্ট হতে পারে, মান সম্মান নষ্ট হতে পারে, আত্মীয় স্বজনের কাছে ছোট হয়ে যেতে পারে, টাকা উড়ে যেতে পারে। সেই জন্য বুধ যতদিন পর্যন্ত বক্রী রয়েছে প্রতিদিন আপনি গণেশজির একটু আরাধনা করবেন। গণেশজির মন্ত্র ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুবে দেবা সর্বকার্যেষু সর্বদা, এই মন্ত্র ইউটিউবে পেয়ে যাবেন। যদি না পান, কমসে কম আপনি ওং গণ গণপতায় নমঃ, ওং গণ গণপতায় নমঃ, ওং গণ গণপতায় নমঃ, এই মন্ত্র পাঠ করেও আমি গণেশ ঠাকুরকে আমি ফুল চড়াতে পারেন, দেখবেন অনেক উপকার পাবেন। এই কমিউনিকেশন সংক্রান্ত ব্যাপারটা অনেকটা কেটে যাবে। তো যাই হোক, ওভারঅল ভাবে কিন্তু আপনাদের সার্বিকভাবে অনেকটাই ভালো রইল। আমি পরবর্তী রাহু কেতু এই মুহূর্তে কিন্তু আপনাদের দ্বিতীয় এবং অষ্টমে রয়েছে, রাহু কেতু কিন্তু গোচর করতে চলেছে 18 মে থেকে। সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। সিংহকে পরবর্তীকালে আমি ভিডিও করব, এবং আপনাদের সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ঢাইয়া শুরু হবে 29 মার্চের পর। শনির
রাশি পরিবর্তনের পর। তাই সিংহর ক্ষেত্রে কিন্তু 2025-এ কি সাবধানতা অবলম্বন করতে হবে সেই ব্যাপারে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আপনারা দেখুন, অ্যাস্ট্রো সলিউশনের সঙ্গে থাকুন এবং আমি আপনাদের এই সময়টা যে পাচ্ছেন মোটামুটিভাবে 29শে মার্চ পর্যন্ত নিজেকে একটু প্ল্যানিং করুন। কোন জায়গাটা আপনার ল্যাক রয়েছে সেই জায়গাটাকে টাইট করে নিন। যেমন ট্রেন ছাড়ার আগে যেমন কাঠ সেটে সমস্ত নাট বল্টুকে টাইট দেওয়া হয়, তেমন এই সময়টা কিন্তু আপনি একটা সার্বিক মহাভাগ্য পরিবর্তনের সুযোগ পেয়েছেন। এই জায়গাটাকে কাজে লাগান, জীবনে উন্নতি করুন। কেননা বৃহস্পতি, যদিও বৃহস্পতি আপনাকে সর্বদা সাহায্য করেই যাবে, বৃহস্পতি 2025-এ কিন্তু 11th হাউস দিয়ে পাস করবে, এখন দশমভাবে রয়েছে আপ টু 14ই মে পর্যন্ত। কিন্তু শনির অবস্থান, রাহু কেতুর অবস্থান একটু জটিল রয়েছে, পরবর্তীকালে ভিডিও করে দেবো সিংহ রাশি বা লগ্নকে। আপনারা প্রত্যেকে অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন, শুক্রী দানের সঙ্গে থাকুন এবং আপনাদের জীবন সব ভালো হোক। আমি কিন্তু কোনোভাবে ভয় প্রদর্শন করার জন্য ভিডিও করি না, সবসময় আপনাদের পজিটিভ ভাবে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি এবং কিভাবে চললে আপনারা জীবনে উন্নতি করতে পারবেন তার জায়গাটাকে সবসময় আমি কিন্তু চুলচেরা বিশ্লেষণ করি। তো আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানগুলো অবশ্যই দেখবেন। আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ।